সকালে উঠেই ব্যালকনিটা আমার ভীষণ প্রিয়। এখানে গাছের কিছু পরিচর্যা করলাম। এখানে গাছগুলো একটু ছেটে দিয়েছি, একদম বনসাই মতো তৈরি হয়ে যাবে তাহলে। গাছে ফুলও ফুটেছে, পুজোয় আমার খুব উপকারে লাগে। তারপর কি করব, রান্নায় কিছু জিনিস শর্ট হবে বলে বিগ বাস্কেট থেকে কিছু অর্ডার করে নিয়েছি। তো কি অর্ডার করেছি তোমাদের দেখিয়ে নিই। দেখো, এই বিগ বাস্কেটটা কাছে থাকলে খুবই সুবিধা হয়, 10 মিনিটে চলে আসে। একটা টোস্ট বিস্কুট, টমেটো, দুধ এনেছি 2 প্যাকেট, আর টক দই একটা, আর রসুন। এই কটা আমার ঘরে শর্ট ছিল, তাই এই কটা আমি বিগ বাস্কেট থেকে চটজলদি এনে নিলাম, না হলে আবার বাজার যেতে হতো। তারপর ওয়েদারটা দেখো, আজকে এটা কি মেঘ জানি না, এক পাশ দিয়ে উঠেছে, আবার বোধহয় বৃষ্টি হবে, ঠিক বুঝতে পারছি না। যাই হোক, হালকা মেঘের আস্তরণ পড়েছে আকাশে, খুব সুন্দরও লাগছে দেখতে। তারপরে এই রান্নার জন্য উপকরণ, টমেটো কুচি করে কেটে নিয়েছি, পেঁয়াজ, আদা, রসুন, আর এদিকে একটু মটর সেদ্ধ করে নিয়েছি, কাবলি ছোলা সেদ্ধ করে নিয়েছি, মটর তো নয়, কাবলি ছোলা। তো যাই হোক, কড়াইতে তেল গরম করে আমি পেঁয়াজ, আদা, রসুন কুচি করে কেটে রেখেছিলাম, এগুলো ভেজে নিচ্ছি ভালো করে। এটা ভাজা ভাজা একদম লাল লাল হয়ে যাবে, লাল লাল করে ভাজতে হবে। একদম লাল লাল করে ভাজা হয়ে গেলে যে টমেটো কুচিগুলো করে রেখেছিলাম সেগুলো এর মধ্যে ঢেলে দেব। এইবার এর সাথে খুব ভালো করে ভেজে নেব তেলের মধ্যে। এর মধ্যেই দিয়ে দেবো কিছু মশলা, যেমন জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, আর দিয়ে দেবো লবণ। ব্যাস, এইগুলো দিয়ে ভালো করে ভাজতে থাকবো। ভাজা হয়ে গেলে, আর এদিকে আমার তো রান্না করতে গেলে বাসন হয়, সেই বাসন এখনও পড়ে রয়েছে, মাজবো। যাই হোক, এই রকম একটা স্ট্রাকচার তৈরি হবে, একদম তেল দেখছো ভাসছে। এরকম হয়ে গেলে এটাকে মিক্সিতে পেস্ট করে নেব ঠান্ডা করে। তারপর কড়াইতে একটু তেল দিয়ে তেজপাতা, গোটা গরম মশলা ফোড়ন দেব। গোটা গরম মশলা ফোড়ন দিয়ে যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম, টমেটো, আদা, রসুন, পেঁয়াজ, জিরে, শুকনো লঙ্কা, লবণ, সেই পেস্টটা এর মধ্যে ঢেলে দেব। আলাদা করে পেঁয়াজ কুচি বা কিছু আলাদা করে করছি না, যেগুলো ভেজে রেখেছি সেইগুলোই পেস্ট বানালাম। পেস্ট বানিয়ে এর মধ্যে জল দিয়ে দিলাম, আর দিয়েছি অল্প একটু টক দই আর সেদ্ধ করা মটরগুলো। এগুলো, এই ঝোলটা একটু ঘন হয়ে গেলে আমি একটু পনিরও কেটে রেখেছি, সেই পনিরগুলো এর মধ্যে দিয়ে দিলাম। হয়ে গেল আমার মটর পনির। মটর পনির তো নয়, কাবলি পনির, যেহেতু কাবলি ছোলা দিয়ে করেছি। তো একই রকম খেতে লাগে বন্ধুরা, তোমরা করে একবার দেখতে পারো, ভালোই লাগে। ঘরে যদি মটর না থাকে, কাবলি ছোলা দিয়েও এটা করে নিতে পারো, ভালোই লাগে খেতে। তোমরা কি বানাচ্ছ আজকে জানিও, আর আমার এই রান্নাটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও। আর এর সাথে তো অন্য কিছু হবে না, নান, পরোটা বা রুটির সাথে এটা খাওয়া হবে। আজ দুপুরের লাঞ্চে এগুলোই আমাদের চলবে। দিয়ে দিলাম কসুরি মেথি, অল্প একটু চিনি আর গরম মশলা। ব্যাস, রান্না রেডি। এখন একটু পরোটা বা নান পরোটা করে নিলে খাবার পরিবেশন করা যাবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কালী পুজো নিশ্চয়ই খুব ভালো কাটিয়েছো, সামনে ভাইফোঁটা। সবাই ভালো থেকো, টাটা।